আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। যদি কাজটা হয় হালাল, সেটা ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম যদি হয়, তাও আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এজন্য আপনিও বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করুন হালাল পন্থায়। আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে অনেক বরকত রেখেছেন। এজন্য আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। নিজ উদ্যোগে যে কোনো একটা কাজ আপনি করতে পারেন। সেটা যদি ছোট হয় তবুও। কাজকে ছোট মনে করলেন তো আপনি হেরে গেলেন। কাজকে ছোট না মনে করে যে কোনো কাজ যদি সেটা হালাল হয়, আপনি সেটাই করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম বারাকা দান করবেন। লোকে অনেক কিছু বলবে, সেদিকে কান না দিয়ে আপনি আপনার পথে এগিয়ে চলুন। আপনার কাছে যে কাজটি সহজ মনে হয় সেই কাজটি আপনি করুন। যেমন ধরুন, আমি ভেড়া পালন করি, আমার পুঁজি অল্প, তাই আমি স্বল্প পুঁজি দিয়ে ভেড়া পালন শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক সফল হয়েছি। আল্লাহ তাআলা আমাকে উত্তম জাযা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যদি কাজটাকে ছোট মনে করতাম, তাহলে এতদূর আমি আসতে পারতাম না। কাজকে আমি ছোট মনে করিনি, এজন্য আল্লাহ তাআলা আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন। আমি যদি মনে করতাম যে আমি ভেড়া পালন করলে মানুষ আমাকে কি বলবে, তাহলে কিন্তু আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না। আমি লোকের কথায় কান না দিয়ে সামনে এগিয়ে চলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সফল হয়েছি। তাহলে আপনি কেন বসে থাকবেন? আপনি বসে না থেকে এখনই কিছু একটা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমি আপনাকে বলছি না যে আপনিও ভেড়া পালন করুন। এই পৃথিবীতে এমন অনেক কাজ রয়েছে যা হালাল, আপনি সেটাও করতে পারেন। আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটা করুন। আমার কাছে মনে হয়েছে ভেড়া পালন একটি লাভজনক, তাই আমি এটি বেছে নিয়েছি এবং আমি অনেকটাই সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনি বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করুন। হালাল উপায়ে ইনকাম করার চেষ্টা করুন। সেটা যত ছোট কাজই হোক না কেন, বেকার না থেকে কিছু একটা করার চেষ্টা করুন। আশা করছি আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন। এই ধরুন, আমি শুরুতেই 5টি মা ভেড়া দিয়ে শুরু করেছিলাম। এখন আমার খামারে আলহামদুলিল্লাহ 20টির মতো রয়েছে। আমি কিন্তু শুরুতেই লোকের কথা কানে না নিয়ে আমি সামনের দিকে চলার চেষ্টা করেছি। এজন্য আজকে আমি সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। এজন্য আপনিও বসে না থেকে ভেড়া কিংবা অন্য কোনো উদ্যোক্তা আপনি হতে পারেন। সেটা যদিও কোনো ছোট কাজ হয়, যদি সেটা হালাল হয়, আলহামদুলিল্লাহ। তাহলে আর ভাবার কি আছে? এখনই শুরু করে দিন হালাল পন্থায় যে কোনো একটি কাজ। বাংলা একটি প্রবাদ বাক্য রয়েছে যে নাই মামার চাইতে কানা মামাই ভালো। বসে থাকার চাইতে কিছু একটা করাই ভালো। তাহলে আর বসে কেন? এখনই কিছু করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার সহায় হন, আমিন। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, ইনশাআল্লাহ।